সামনেই আসছে বাঙালির দুর্গাপুজো, যেটার জন্যে আমাদের চাই ভোগের খিচুড়ি। আর সেই খিচুড়িটা যদি হয় নিরামিষ আর টেস্টি, তাহলে তার কথাই নেই। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। এখানে আমি একটা বড় কাপের 1 কাপ মুগ ডাল নিয়েছি, সাথে 2 কাপের মতো গোবিন্দভোগ চাল। কাজু কিশমিশটা আগে হালকা করে ভেজে রেখেছি, সাথে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, আদা বাটা আর একটা মশলা বানিয়ে রেখেছি, সাথে টমেটো পেস্ট করে রেখেছি। প্রথমে কড়াইটা বসিয়ে ডালটাকে ভালো করে ভেজে নেব। আর যেখানে যে আমি মশলার পেস্টটা বানিয়ে রেখেছি, তাতে আমি আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরা আর রাঁধুনি আর সামান্য জল দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছি। প্রথমে ডালটাকে ভালো করে শুকনো কড়াইতে ভেজে নেব। এই সময় ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে থাকবে। ডালটা ভাজা হয়ে গেলে ডালটা হালকা ঠান্ডা হওয়ার পর ভেজে ধুয়ে রেখে দেব। এরপর ওই কড়াইতে কাজু কিশমিশটাও হালকা করে ভেজে নেব। এখানে আমার 2-3টে এলাচও আছে, সাথে সাথে কাজু কিশমিশও দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নেব। এরপর একটা হাঁড়ি বসিয়ে দেব। আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন। এখানে আমি 4টা বড় কাপের মতো জল দিয়েছি, দিয়ে ডালটাকে দিয়ে দেব। ডালটা যখন হালকা ফুট উঠে আসবে, তখন চালটাও ভালো করে ধুয়ে দিয়ে দেব। চালটাও যখন হালকা ফুট উঠে আসবে, পরিমাণ মতো এখানে হলুদ দিয়ে দেব। এখানে আমি 2 টেবিলস্পুনের মতো হলুদ দিয়েছি, দিয়ে মিডিয়াম ফ্লেমে চাল আর ডালটাকে আমরা ফুটতে দেব। এর মাঝে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতেও কিন্তু ভুলবেন না। দেখুন, চাল ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। চাল ডালটা সেদ্ধ হোক, ততক্ষণে আমরা আরেকটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার পর শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরেটা দিয়ে দেব। যখন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, আগে থেকে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরা আর রাঁধুনি আর সাথে সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, ওটা দিয়ে দেব। মশলাটাকে একটু কষিয়ে নেব। এরপর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এখানে আমি সামান্য হলুদই দিচ্ছি, কারণ আগে দিয়েছি এবং পরে আবারও হলুদ দেওয়া হবে, তাই সামান্য হলুদ দিয়ে আর সামান্য জল দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নেব। এই সময় ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে থাকবে। এরপর ওপর থেকে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণের জন্য কষাবো। মশলা যখন একদম ড্রাই হয়ে আসবে, তখন আগে থেকে রেডি করে রাখা 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম, 2টো টমেটো পেস্টটাও দিয়ে দেব এবং পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণের জন্য মশলাটাকে কষিয়ে নেব। যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে, তখন মশলাটাকে আলাদা করে সাইডে রেখে দিয়ে আগে থেকে যে আমরা ডাল আর চালটা সেদ্ধ করতে বসিয়েছি, ওটা দেখে নেব চাল আর ডালটা কতটা সেদ্ধ হয়েছে। এর মাঝে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন, চাল ডালটা আমাদের প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবং যে মশলাটা আমি বানালাম, ওটা এখন ওই চাল ডালের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে চাল ডালের সাথে এই মশলাটাকে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেবেন, যাতে মশলাটা কোথাও গোটা গোটা থেকে না যায়। এই সময় ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে এবং পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। আর আমরা নুন দেব না, তাই যতটা লাগবে ততটা দিয়ে দেবেন। এরপর 2 টেবিলস্পুনের মতো ধনে গুঁড়ো দিলাম, আর সাথে আগে থেকে যে কাজু কিশমিশ আর 2টো এলাচ ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব, যাতে ধনে গুঁড়োটা ভালো করে মিশে যায়, কোথাও গোটা গোটা না থাকে। এরপর 1 টেবিলস্পুনের মতো আমি চিনি দেব, দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। যখন খিচুড়িটা প্রায় হয়ে আসবে, তখন ওপর থেকে 2 টেবিলস্পুনের মতো ঘি দিয়ে দেব। দিয়ে ভালো করে ঘিটা খিচুড়ির মধ্যে মিশিয়ে নেব এবং ওপর থেকে পরিমাণ মতো গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে 1 মিনিটের জন্য একটু ওপর নিচ করে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভোগের নিরামিষ খিচুড়ি। আমি এখানে পাঁপড় ভাজা এবং বেগুন ভাজার সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে আরও অন্য কিছুর সাথেও সার্ভ করতে পারেন। কেমন হলো রেসিপিটা কমেন্টে জানাতে ভুলবেন না। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রান্না করতে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর রেসিপিটা আপনারা বানালেন কিনা সেটাও আমাকে জানাতে ভুলবেন না। বাই।